আজকে আমি খুব সহজেই মোমোর রেসিপি বানিয়ে শেয়ার করেছি। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। ছোট থেকে বড় মোমো খেতে সবাই পছন্দ করে এবং কিনতে গেলে অনেক টাকা লেগে যায়। তাই কম খরচে অনেকগুলোই মোমো বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজভাবেই। মোমো রেসিপি আমি কিভাবে বানালাম চলো একবার দেখিয়ে দিই। মোমো তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, ময়দায় সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। তারপর দেখো 1 চামচের মতো সাদা তেল দিয়েছি। এটাকে ভালো করে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে ডো তৈরি করে নিলাম। এটাতে এবার সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ না মোমোর পুরটা রেডি করে নিচ্ছি। তো দেখো এটাতে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এটাকে এবার ঢেকে রেখে দেব। মোমো তৈরি করতে কিন্তু বেশি খরচ হয় না, বেশি চিকেনেরও প্রয়োজন নেই। একদিন আমি চিকেন রান্না করেছি, ওখান থেকে 4-5 পিস চিকেন আমি কেটে রেখেছিলাম এই মোমোর রেসিপিটা তৈরি করার জন্য। এখানে দেখো একটা চিকেনের মধ্যে অল্প হাড্ডি রয়ে গেছে, তাই ওটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। মোমোটা তৈরি করার জন্য মাংসের টুকরোই নিতে হবে, হাড্ডি টুকরো নিলে চলবে না। তাই এখানে দেখো আমি মাংসগুলো একটা মিক্সি জারের মধ্যে এটাকে পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি কিছু অ্যাড করব এই মাংসের মধ্যে। তো প্রথমেই দিয়েছি পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে, তারপর একটা কাঁচা লঙ্কা কুচি, তারপর দেব রসুন কুচি একদম সব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর দেব ধনেপাতা কুচি, তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর সাদা তেল দেব, আর এখানে একটা লেবু দেব, লেবুর রস। তারপর এখানে দেব সয়া সস, সামান্য পরিমাণ সয়া সস দেওয়ার পর এখানে টমেটো কেচাপ দেব সামান্য পরিমাণ। টমেটো কেচাপ দেওয়ার পর এখানে দেব সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দেব গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দেব। তো সব উপকরণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হাতে করে ডলে ডলে ভালো করে মিশিয়ে নেব মাংসগুলোকে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে কি করতে হবে, এবারে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হলে চিকেনের পুরটা দিয়ে দেব। এখানে আমি চিকেনটা ভেজেই বানাবো, তোমরা চাইলে এই কাঁচা চিকেনের পুরটাই দিয়ে বানিয়ে নিতে পারো মোমো। তো এখানে আমি চিকেনটা হালকা করে ভেজে নেব যাতে করে আষ্টে গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। অনেকেই কাঁচা চিকেনের পুর দিয়েই মোমো বানিয়ে নেয়, কিন্তু আমি যখন মোমো বানাই তখন কিন্তু চিকেনটা হালকা করে ভেজে পরেই বানাই। এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর কোনো রকম আষ্টে গন্ধও থাকে না। চিকেনটা পুরোপুরিভাবে ভেজে নিয়েছি, এখানে কোনো আষ্টে গন্ধ নেই। এই চিকেনটাকে এবার ভালো করে আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করতে রেখে দেব। তারপর এখানে যে ময়দার ডোটা রেখেছিলাম ওইটা আরেকবার ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর ছোট ছোট করে লিচি কেটে নেব। এখানে লিচিগুলো ছোট ছোট করে কাটবো। তারপর একটা একটা করে লিচি বেলে নেব, গোল করে বেলে নিতে হবে। এখানে হালকা করে ময়দা দিয়ে আমি এগুলো বেলে নেব। তো এখানে গোল করে বেলে নিয়েছি। তারপর এখানে চিকেনের পুরটা দিয়ে দেব। চিকেন দেওয়ার পর এটাকে মুড়ে নেব। এবার মোমোটা মুড়ে নেওয়ার আগে সামান্য করে জল সাইডগুলোতে দিয়ে দিতে হবে। হাতে করে দেখো সাইডগুলোতে জল দিয়ে দেব, তারপর এটাকে মুড়ে দেব। তা আমি কিভাবে মুড়ছি একবার দেখে না। তো দেখো একটা মোমো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ঠিক মোমো আকারে আমি মুড়ে নিয়েছি। ঠিক এইভাবেই মোমো বানিয়ে থাকি আমি বাড়িতে, আর দেখতে বেশ ভালোই হয়েছে। দেখো ঠিক এইভাবে করে সব মোমোগুলোই আমি রেডি করে নিয়েছি। এগুলো এবার জলের ভাপে মোমোগুলো সেদ্ধ করে নেব। বাড়িতে মোমো স্ট্যান্ড নেই সেজন্যে। তো এখানে আমি ডেচকি করে একটা জল ফুটতে দিয়েছি। তারপর এখানে দেখো একটা থালা নিয়েছি, ফুটো ফুটো থালা। এই থালাতে আজ মোমো বানিয়ে নেব। তো প্রথমেই তেল ব্রাশ করে নেব যাতে করে মোমোগুলো খুব সুন্দরভাবে উঠে যায়।
খুব সুন্দরভাবে চারিদিকে তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। তারপর দেখো একটা একটা করে মোমো দিয়ে দেব। সব মোমোগুলো এই থালার মধ্যে একেবারেই দিয়ে দেব। তো দেখো সব মোমোই একসাথে ধরে গেছে, কম করে আমি বানিয়েছিলাম। তারপর দেখো এখানে ডেচকির মধ্যে যে জলটা চাপিয়েছিলাম ওই জলটাও ফুটে গেছে। এবার থালাটা ডেচকির ওপরে বসিয়ে দেব। থালাটা বসিয়ে তার ওপর একটা ঢাকনা ঢেকে দেব। একটা থালায় ঢেকে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট পর দেখে নেব। তো 10 মিনিট পর একবার থালাটা খুলে দেখে নেব। খুব সুন্দরভাবে মোমোগুলো রেডি হয়েছে, কিন্তু আমি অপর দিকটাও একবার ভাপে দিয়ে দেব, ওপরটা যাতে করে কাঁচা না থেকে যায়। তো এই মোমোগুলো আমি একটা একটা করে চামচে দিয়ে উল্টে নেব। মোমোগুলো সব আমি উল্টে দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব। দোকানে যে মোমো খেয়ে থাকি ওইগুলো কিন্তু ওপর নিচ ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ ওই মোমোগুলো অনেকক্ষণ পর্যন্ত এই স্ট্যান্ডের ভেতরেই থাকে, ওই ভাপের মধ্যেই, তাই ওই মোমোগুলো সেদ্ধ হয়ে যায়। আর এটা তো একবার সেদ্ধ করে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি ওপর নিচ ভালো করে সেদ্ধ করে মোমোগুলো নামিয়ে নিয়েছি। আর খুব সুন্দর কিন্তু মোমোগুলো হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আজকের এই মোমো রেসিপিটা। এখানে দেখো মেয়োনিজ এবং চাটনি দিয়ে আমি মোমোগুলো সার্ভ করে নেব। একটা মোমো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে নেবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।